গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি বিষয়ে পড়েছিলাম বলো তো? মনে আছে তোমাদের? আমি তাহলে একদম শুরু থেকেই তোমাদের একটু মনে করাই। আমরা প্রথমে সবার পড়ছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচ। মনে আছে তো? সেটা 8টা পার্টস অফ স্পিচের ব্যাপারে আমি বলেছিলাম তোমাদের। 8টা পার্টস অফ স্পিচ কি কি ছিল মনে আছে? না একবার মনে করিয়ে নিতে হবে ঝট করে। আমাদের 8টা পার্টস অফ ছিল হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? এই 8টা পার্টস অফ স্পিচের ব্যাপারে আমরা পড়েছি। এর মধ্যে সবার প্রথমেই আমাদের কি ছিল? সবার প্রথমেই ছিল হচ্ছে আমাদের নাউন। আমরা নাউনের বিষয়েও কিন্তু অল্প পড়েছি, যে নাউন কি। নাউনের বিষয়ে আমরা অনেকটাই পড়েছি, তাই না? আগের ক্লাসে আমরা কি পড়লাম বলো তো? মনে আছে তোমাদের? আগের ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে প্রপার নাউন আর কমন নাউনের ব্যাপারে। প্রপার নাউন কোনটা ছিল? যদি কোনো একটা নির্দিষ্ট জিনিসের নাম বলা হয়, সেটা ছিল হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে? যদি কোনো নির্দিষ্ট জিনিসের কথা আমরা বলি, সেটা হবে হচ্ছে আমাদের প্রপার নাউন। ওকে? আর যদি আমরা জেনারেল সেন্সে কারোর নাম বলি, ঠিক আছে, সেটা হবে হচ্ছে আমাদের কমন নাউন। যেমন বয়েজ, গার্লস, স্কুল, এগুলো তো অনেককেই আমরা বলি, তাই না? একটা কি নির্দিষ্ট মেয়ের নাম মেয়ে হয়? হয় না, তাই না? তাহলে এটা হচ্ছে একটা কমন নেম বা জেনারেল নেম, সেটা ছিল হচ্ছে আমাদের কমন নাউন। আর তোমাদের যেটা নিজস্ব নিজস্ব নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রপার নাউন। কেন? কারণ ওটা নির্দিষ্ট তোমারই নাম। যেমন আমার নাম হচ্ছে অনন্যা, এটা আমার নাম, একটা নির্দিষ্ট মানুষের নাম, তাই না? আমার। তো সেই জন্য অনন্যাটা হচ্ছে প্রপার নাউন। কলকাতা একটা নির্দিষ্ট জায়গার নাম, কলকাতাও ছিল কিন্তু প্রপার নাউন। তাহলে কমন নাউন আর প্রপার নাউনের ব্যাপারে আমরা পড়েছি। আজকে কি বিষয়ে আমরা পড়বো? দেখো বোর্ডে লেখা রয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনের ব্যাপারে। এই তিনটে নাউন সম্পর্কে আমরা কিন্তু আজকে পড়বো, ঠিক আছে? আমরা জানবো যে এইগুলো কি, কালেকটিভ নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, কংক্রিট নাউন কাকে বলে। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো, আর এগুলোর উদাহরণ সম্পর্কেও কিন্তু আমরা জানবো। ওকে? তাহলে চলো। আমি দেখো স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা আছে স্ক্রিনের ওপরে? টাইপস অফ নাউন্স। কেন? কারণ এগুলো তো নাউনেরই এক একটা ভাগ, তাই না? এই যে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, এগুলো কিন্তু নাউনেরই সব এক একটা ভাগ। ওকে? আমরা আগের দিন আর দুটো ভাগ সম্পর্কে পড়েছি, প্রপার নাউন, কমন নাউন। আজকে আমরা এই তিনটে ভাগ সম্পর্কে পড়বো। ওকে? তাহলে সবার প্রথমে দেখে নি কালেকটিভ নাউন কি জিনিসটা। কালেকটিভ নাউনের ডেফিনেশন দেখবো, আর তার সাথে কিছু এক্সাম্পলস দেখবো। ওকে? কালেকটিভ নাউন কাকে বলে, তার বর্ণনা আর কিছু এক্সাম্পলস। কালেকটিভ নাউন কি বলছে? আ কালেকটিভ নাউন নেমস আ গ্রুপ। কালেকটিভ নাউন একটা গ্রুপের নামের কথা বলে। মানে অনেকগুলো ব্যক্তি বা অনেকগুলো জিনিস মিলিয়ে যখন একটা গ্রুপ হয়, সেটাকে তো আমরা কিছু একটা নামে ডাকি। সেই নামটাকেই আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, নাউন কাকে বলে বলেছিলাম? নাউন ছিল হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড, তাই না? তাহলে যে জিনিসগুলোই নাম বোঝাবে সেগুলো সবই নাউন। তাহলে কালেকটিভ নাউনে কি? একটা কালেকশন বোঝাচ্ছে, মানে অনেকগুলো মিলে একটা নাম হলে। একটা গ্রুপে যদি অনেকগুলো ব্যক্তি থাকে বা একটা গ্রুপে যদি অনেকগুলো জিনিস থাকে, সেই গ্রুপটাকে আমরা যেটা বলে ডাকবো সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে? যেমন ধরো, এক্সাম্পলস গুলো দেখো, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। কি আছে এক্সাম্পলস? আ টিম অফ প্লেয়ার্স। অনেকগুলো খেলোয়াড় যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? টিম, তাই না? যেমন ধরো ইন্ডিয়ার টিম হয়, তারপর হচ্ছে ইউএস এর টিম হয়, তাই না? এক একটা টিম হয় অনেকগুলো খেলোয়াড় নিয়ে। সিএসকে টিম হয়, তারপর কেকেআর এর টিম হয়, তাই না? এদের মধ্যে কি থাকে? একটা কেকেআর এর টিমে কি থাকে বলো? কেকেআর এর প্লেয়াররা থাকে, তাই না? কলকাতা নাইট রাইডার্স, এই খেলাটা যারা খেলে, কলকাতা নাইট রাইডার্স এর যারা ক্রিকেটার আছে, তারা ওই টিমটাতে থাকে। তাহলে অনেকগুলো খেলোয়াড় মিলিয়ে যে গ্রুপটা তৈরি হচ্ছে, সেই গ্রুপটাকে আমরা কি নাম দিচ্ছি? সেই গ্রুপটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে টিম। ওকে? তাহলে আ টিম অফ প্লেয়ার্স। আ ফ্লক অফ বার্ডস। আ ফ্লক অফ বার্ডস মানে অনেকগুলো পাখি যখন একসাথে থাকে, তখন সেটাকে আমরা বলি আ ফ্লক অফ বার্ডস। বাংলায় এটাকে আমরা কি বলি বলতো? অনেকগুলো পাখি যদি একসাথে উড়ে যায়, তাহলে আমরা কি বলি? এক ঝাঁক পাখি, তাই না? তাহলে বাংলায় আমরা বলি হচ্ছে এক ঝাঁক পাখি। অনেকগুলো পাখি যদি একসাথে থাকে, এক ঝাঁক পাখি, সেটাকেই ইংলিশে আমরা বলি আ ফ্লক অফ বার্ডস। ওকে? তাহলে অনেকগুলো পাখিরা যখন একসাথে থাকে, তখন সেই গ্রুপটাকে আমরা কি বলি? সেই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে ফ্লক। ওকে? সেই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে ফ্লক। আ হার্ড অফ কাউজ। অনেকগুলো গরু, অনেকগুলো কাউজ মানে কি? গরু। অনেকগুলো গরু যখন একসাথে থাকে,
তখন আমরা বাংলায় কি বলি? এক পাল গরু, তাই না? বলি না, শোনোনি তোমরা এরকম? এক পাল গরু, এক পাল ছাগল, তাই না? এরকম কিন্তু আমরা বাংলাতেও বলি। ইংলিশে সেটাই কি? ইংলিশে সেটাই হচ্ছে হার্ড, আ হার্ড অফ কাউজ। মানে এক পাল গরু, অনেকগুলো গরু যখন একসাথে একটা গ্রুপে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আ হার্ড অফ কাউজ। আ ক্লাস অফ স্টুডেন্টস, এটা তোমরা জানবে, তোমরা প্রত্যেকে এক একজন স্টুডেন্ট, তাই না? তাহলে অনেকগুলো স্টুডেন্ট মিলিয়ে কি তৈরি হয়? একটা ক্লাস। অনেকগুলো স্টুডেন্ট যখন একটা গ্রুপে থাকে তখন সেটাকে আমরা ক্লাস বলি, আর ক্লাস অফ স্টুডেন্টস। অনেকগুলো স্টুডেন্ট আছে সেই জন্য স্টুডেন্টস, আর অনেকগুলো স্টুডেন্ট মিলিয়ে কি তৈরি হলো? একটা ক্লাস। ওকে, সেই জন্য আ ক্লাস অফ স্টুডেন্টস। আ বাঞ্চ অফ কিজ, অনেকগুলো কি। চাবিকে আমরা কি বলি? অনেকগুলো চাবি যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা কি বলি? চাবির থোকা, তাই না? বাংলায় এরকম আমরা বলি চাবির থোকা, এক থোক চাবি, তাই বলি না এরকম বাংলায়? অনেকেই কিন্তু বলে। আমাদের দেখবে মা ঠাকুমারা বা বাড়িতে যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যারা একটু বয়স্ক মানুষ আছে, তারা কিন্তু বলে আমার চাবির থোকাটা কোথায়, তাই না? এরকম বলে। বা চাবির গোছটা কোথায়, তাই না? এরকম বলে না? তো সেটাই হচ্ছে ইংলিশে আমরা বলি বাঞ্চ। আ বাঞ্চ অফ কিজ, অনেকগুলো চাবি। কিজ মানে হচ্ছে চাবি। অনেকগুলো চাবি যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি এক গোছ চাবি বা এক থোক চাবি। ঠিক আছে? তাহলে অনেকগুলো চাবি একসাথে থাকলে তার কালেকটিভ নাউন কি? তার কালেকটিভ নাউন হচ্ছে বাঞ্চ। অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকলে কি বলবো? ক্লাস। অনেকগুলো গরু একসাথে থাকলে কি বলবো? হার্ড। অনেকগুলো পাখি একসাথে থাকলে কি বলবো? ফ্লক অফ বার্ডস। অনেকগুলো প্লেয়ার একসাথে থাকলে কি বলবো? টিম অফ প্লেয়ার্স। বোঝা গেছে? তাহলে অনেকগুলো যখন মিলিয়ে একটা জিনিস তৈরি হবে সেটাকে একটা গ্রুপের নাম হবে, সেই নামটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। আচ্ছা, সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেখে নি। দ্য টিম ওয়ান দ্য ম্যাচ, টিমটা ম্যাচ জিতে গেছে। তাহলে টিমের মধ্যে কারা ছিল? প্লেয়াররা। প্লেয়াররা ম্যাচ জিতেছে মানে টিমটা ম্যাচ জিতেছে, তাই না? ধরো আমরা যখন বলি, ধরো সিএসকে ভার্সেস কেকেআর এর খেলা হচ্ছে, ঠিক আছে? চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স, এই দুজনের মধ্যে খেলা হচ্ছে। আমরা কি বলি যে কলকাতার প্লেয়াররা জিতেছে বা সিএসকে প্লেয়াররা জিতেছে? আমরা কি বলি? সিএসকে জিতেছে, মানে সিএসকে টিমটা জিতেছে, তাই না? অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা সমষ্টি তৈরি হচ্ছে, একটা গ্রুপ তৈরি হচ্ছে, সেই গ্রুপটাকে আমরা কি বলছি? বলছি হচ্ছে টিম। দ্য টিম ওয়ান দ্য ম্যাচ, টিমটা খেলা জিতেছে। আ ফ্লক অফ বার্ডস ফ্লিউ অ্যাক্রস দ্য স্কাই, এক ঝাঁক পাখি আকাশের এই দিক থেকে ওই দিকে উড়ে গেল, উড়ে গিয়েছিল। ওকে, ফ্লিউ মানে হচ্ছে উড়ে গিয়েছিল। দ্য ক্লাস ইজ ভেরি কোয়াইট টুডে, আজকে ক্লাসটা খুব শান্ত রয়েছে, খুব চুপচাপ রয়েছে। তাহলে ক্লাসের মধ্যে কারা রয়েছে? ক্লাস মানে কি? অনেকগুলো স্টুডেন্টস মিলিয়ে একটা ক্লাস তৈরি হয়। তাহলে স্টুডেন্টরা আজকে চুপচাপ রয়েছে, সেই স্টুডেন্ট গুলোকে আমি একসাথে কি বলছি? ক্লাস। অনেকগুলো স্টুডেন্টকে একসাথে আমরা ক্লাস বলি। আ হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, গ্রেজিং মানে হচ্ছে চড়ে বেড়ানো, ঠিক আছে? তাহলে এক পাল গরু কি করছে? মাঠে চড়ে বেড়াচ্ছে। আমরা এটা দেখি অনেক গ্রাম অঞ্চলেই আমরা এরকম দেখতে পাই, তাই না? বা যেখানে ধরো গরু টরু আছে সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু আমরা দেখি যে মাঠে এক পাল গরু চড়ে বেড়াচ্ছে। তো সেটাই কিন্তু এটা ইংলিশে লেখা আছে। তাহলে গরুরা, অনেকগুলো গরু একসাথে থাকলে কি বলি আমরা সেটাকে ইংলিশে? হার্ড বলি। ওকে, হার্ড অফ কাউজ। বোঝা গেছে? এইবার আমরা কি দেখবো? এইবার আমরা দেখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি, এটা ডেফিনেশন আর এক্সাম্পল সম্পর্কে জানবো। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন নেমস আ ফিলিং, আইডিয়া অর কোয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট নাউন কিসের কথা বলে? একটা ফিলিং বা একটা ধারণা বা একটা কোয়ালিটি, আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে বা যে গুণগুলো রয়েছে, ঠিক আছে? গুণ হতে পারে, দোষ হতে পারে, সেগুলোর কথা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আচ্ছা, এটা অ্যাবস্ট্রাক্ট কেন? কারণ এই জিনিসটাকে আমরা ধরতে বা ছুঁতে পারি না। যে জিনিসকে আমরা ধরতে বা ছুঁতে পারি না কিন্তু বুঝতে পারি, অনুভব করতে পারি, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন কি? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নেমস ফিলিং, ফিলিং এর কথা বলে আমাদের অনুভূতি, অনুভূতিকে কি আমরা ধরতে ছুঁতে পারি? পারি না। আইডিয়ার কথা বলে আমাদের যে ধ্যান ধারণা, এইগুলোর কথা বলে। আর কোয়ালিটির কথা বলে মানে আমাদের মধ্যে কি গুণ রয়েছে বা দোষ রয়েছে সেগুলোর কথা কিন্তু বলে। তাহলে দোষগুলো কি আমরা হাতে ধরতে পারি? পারি না, তাই না? ছুতে পারি? পারি না। তাহলে সেই জন্যই কিন্তু এগুলো অ্যাবস্ট্রাক্ট। যেগুলো আমরা অনুভব করতে পারি কিন্তু ছুতে পারি না বা ধরতে পারি না, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এক্সাম্পলস দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। আচ্ছা, সততা কি আমরা দেখতে পারি? সততা মানে কি? যে ব্যক্তি সৎ, তার মধ্যে সততা থাকে, তাই না?
অনেস্ট যে ব্যক্তি তার মধ্যে অনেস্টি থাকে। তাহলে অনেস্টির বাংলা হচ্ছে সততা। সততা কি আমরা দেখতে পারি চোখের সামনে, যে হেঁটে বেড়াচ্ছে ওই লোকটার কাছে 3টে সততা আছে, ওই মহিলাটার কাছে 2টো সততা আছে, এরকম আমরা দেখতে পারি? পারি না, তাই না? তাহলে অনেস্টি কি? অনেস্টি হচ্ছে একটা গুণ, একটা কোয়ালিটি, তাই না? একদমই কিন্তু তাই। তাহলে এই গুণ বা কোয়ালিটির নাম যখন আমরা করব তখন সেটা হবে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? তারপর কি বলেছে দেখো, ব্রেভারি। ব্রেভারি মানে কি? সাহসিকতা। তাহলে এটাও কি? আমরা ফিল করতে পারি, তাই না? এটা আমরা দেখতেও পারি না, এটা আমরা ধরতেও পারি না, কিন্তু এটা কিন্তু আমরা অনুভব করতে পারি, তাই না? তাহলে ব্রেভারিটাও হচ্ছে আমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? কেন? আমরা কি বলতে পারবো যে ওই মানুষটার মধ্যে এতটা সাহসিকতা আছে? আমার কাছে ধরো 2 মুঠো সাহসিকতা আছে, তাই বলতে পারবো? পারবো না, কিন্তু আমরা কিন্তু সাহসিকতা অনুভব করতে পারি, তাই না? ধরো কেউ অন্ধকারে চলে যাচ্ছে, তার কিছু ভয় লাগছে না, তার মানে সে অনেকটা সাহসী, তাই না? তার মধ্যে সাহসিকতা আছে। কিন্তু আমরা কি বাইরে থেকে দেখতে পাই এই সাহসিকতাটা? দেখতে পাই না, তাই না? বা আমরা কি চাইলে ধরতে পারবো যে ওর সাহসিকতাটা আমি নিয়ে নিলাম? পারবো? পারবো না, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু অনুভব করা যায়, ধরা বা ছোঁয়া যায় না। এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? আনন্দ, তাই না? হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ। আনন্দ কি আমরা চোখে দেখতে পাই বা কানে শুনতে পাই? দেখতে পাই বা ধরতে পারি বা শুনতে পারি? পারি না, কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারি। যে আমি যখন খুশি অনুভব করছি তখনই কিন্তু আমার মধ্যে হ্যাপিনেস রয়েছে। when I am happy, that means there is happiness inside me. ওকে? তাহলে খুশিটা কিন্তু অনুভব করা যায়। বোঝা গেছে? বোঝা গেছে তো? খুশিটা কিন্তু আমরা অনুভব করি, সেই জন্য হ্যাপিনেসটাও আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস একটা ফিলিং তো, তাই না? হ্যাপিনেস একটা ফিলিং। অনেস্টি, ব্রেভারি এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কোয়ালিটি। আর হ্যাপিনেসটা কি? একটা ফিলিং, তাই না? একটা ফিলিং। বোঝা গেছে? তাহলে এই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তারপর কি রয়েছে? লাভ। লাভ মানে কি? ভালোবাসা। তাহলে ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে একটা ধারণা। আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে যে লাভটা কি হতে পারে। ভালোবাসা কি? আমি আমার বাবাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার ভাই যারা রয়েছে, দাদা রয়েছে, তাদের আমি সবাইকে কিন্তু ভালোবাসি, তাই না? আমি আমার বন্ধু বান্ধবদেরও ভালোবাসি। তাহলে ভালোবাসাটা একটা ধারণা। আমরা ভালোবাসলে কি করি? যে তাদের আমরা কখনো ক্ষতি চাই না, আমরা তাদেরকে খুশি রাখতে চাই, তাই না? আমি যেমন চাই আমার বাবা মা যেন অনেক খুশি থাকে। কেন? বিকজ আই লাভ দেম। তাহলে লাভটা হচ্ছে একটা আইডিয়া বা একটা ধারণা। ওকে? লাভ কি আমরা চোখে দেখতে পারি, হাতে গুনতে পারি? আমি কি বলতে পারবো যে আমি আমার বাবাকে 3টে ভালোবাসি, আমি আমার মাকে 3টে ভালোবাসি, আমি আমার দাদাকে 3টে ভালোবাসি? বলতে পারবো? বা আমি মাকে ধরো 2 কেজি ভালোবাসি, বাবাকে 3 কেজি ভালোবাসি, দাদাকে 1 কেজি ভালোবাসি, এরকম বলতে পারবো? পারবো না, তাই না? এগুলো কিন্তু এরকম ভাবে মাপাও যায় না। এগুলো আমরা শুধু অনুভব করতে পারি, আমরা ফিল করতে পারি। ওকে? তো এই ধরনের নাউন গুলোকে আমরা কি বলি? এই ধরনের নাউন গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? ঠিক আছে? বোঝা গেছে তো? যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। এবার আমরা কি করব? অ্যাবস্ট্রাক্ট নাউনের সেন্টেন্সে কিছু এক্সাম্পলস দেখে নেব। ওকে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হলো সবচেয়ে ভালো পলিসি, মানে অনেস্টিটাই সবচেয়ে সেরা একটা গুণ। ওকে? অনেস্টি মানে কি? এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অনেস্টিটা, তাই না? অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। শি শোড গ্রেট ব্রেভারি। সে অনেক সাহসিকতা দেখিয়েছিল। এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? শি শোড গ্রেট ব্রেভারি। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ব্রেভারিটা। ওকে? ব্রেভারিটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে সাহসিকতা। কেন? এটা আমরা দেখতেও পারি না কিন্তু অনুভব করতে পারি, তাই না? ওই মেয়েটা যে অনেকটা ব্রেভারি দেখিয়েছিল এটা আমরা ফিল করতে পেরেছি, সেই জন্য আমরা বলতে পারছি শি শোড গ্রেট ব্রেভারি, তাই না? মেয়েটা অনেক সাহসিকতা দেখিয়েছিল। হ্যাপিনেস মেক্স লাইফ বিউটিফুল। হ্যাপিনেস আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। ঠিক আছে? হ্যাপিনেস মেক্স লাইফ বিউটিফুল। হ্যাপিনেস কি? হ্যাপিনেস কিন্তু আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তার মানে হচ্ছে আনন্দ। আমরা যদি আনন্দে থাকি, আমরা যদি হাসি খুশি থাকি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। তাই হবে না? হবে না বলো? একদম হবে। আমরা যদি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা না করি, কারোর দুঃখ, মানে কোনো কিছু নিয়ে বেশি দুঃখ না পাই, তাহলেই কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হবে। বলছে হ্যাপিনেস মেক্স লাইফ বিউটিফুল। আনন্দ জীবনকে সুন্দর করে তোলে। চাইল্ডহুড ইজ এ প্রেশিয়াস টাইম। এখানে কোনটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলো তো? চাইল্ডহুডটা। কেন? ছোটবেলার কথা বলছি আমি। তাহলে ছোটবেলাটা তো আমাদের কাছে একটা ধারণা, তাই না? যে ছোটবেলায় এইরকম হয়, ছোটবেলায় ওই রকম হয়।
তাই না? তাহলে ছোটবেলাটা আমাদের কাছে একটা ধারণা, একটা আইডিয়া। ছোটবেলাকে কি আমরা গুনতে পারবো? গুনতে পারবো যে 2 কেজি ছোটবেলা আছে, তাই না? বা আমি 2 কেজি ছোটবেলা বলছি, খুব দামি, বলছে চাইল্ডহুড ইজ এ প্রিসিয়াস টাইম, তার মানে ছোটবেলাটা খুব একটা দামি জিনিস। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারবো যে 2 কেজি ছোটবেলা দামি? বা আমি কি দেখতে পাচ্ছি, আমি কি ছোটবেলাকে ধরতে পারি? কিন্তু আমি ছোটবেলাটা কিন্তু অনুভব করতে পারি, তাই না? যে ছোটবেলা এরকম ছিল, হামাগুড়ি দিতাম আমরা সবাই, আমার কাছে একটা ধরো ছোট গাড়ি ছিল, ঠিক আছে, সেই বাচ্চাদের সাইকেল গুলো যেরকম হয় ওই রকম একটা সাইকেল ছিল আমার কাছে। তাহলে এইগুলোই হচ্ছে আমার ছোটবেলার ঘটনা, তাই না? তাহলে ছোটবেলাটা একটা ধারণা, এটাকে কিন্তু আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি, তাই না? একদমই তাই। তাহলে এটাও হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? এইবার আমরা কি পড়বো? এইবার হচ্ছে কংক্রিট নাউন। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা পড়লে যে যে জিনিসকে আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না, তাই না? সেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। কংক্রিট নাউন কি বলতো? একদমই তার উল্টোটা। তাহলে কি হবে বলো? আমি বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, দেখতেও পারি না, আর আমি কংক্রিট নাউন বলছি একদমই তার উল্টো। তাহলে কংক্রিট নাউন কি হবে? কংক্রিট নাউন নেমস সামথিং উই ক্যান সি অর টাচ, যেটা আমরা চোখে দেখতে পারি বা হাতে ধরতে পারি। ঠিক আছে, যে জিনিসগুলোকে আমরা হাতে ধরতে পারি, টাচ করতে পারি, দেখতে পারি চোখ দিয়ে, সেটাই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। ওকে, সেটা তোমার হাতের কাছে যা আছে সেটা যদি তুমি দেখতে পাও, হাত দিয়ে ধরতে পাও, সেটাই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। তোমাদের হাতের কাছে যদি পেন থাকে, তাহলে পেন ইজ এ কংক্রিট নাউন। বই আছে, তাই না? বুক ইজ এ কংক্রিট নাউন। কেন? আমরা বইটা দেখতেও পাচ্ছি, হাত দিয়ে ছুতেও পারছি, তাই না? তাহলে যে জিনিসটাই আমরা চোখে দেখতে পারি এবং হাত দিয়ে ছুতে পারি সেটাই হচ্ছে আমাদের কংক্রিট নাউন, মানে ওটাকে আমরা ধরতে পারি। ওকে, হাতের কাছে যাই, চক, চক আমরা ধরতে পারি, দেখতে পারি, চকটা হচ্ছে কংক্রিট নাউন, তাই না? আমার সামনে একটা হোয়াইট বোর্ড রয়েছে, তাহলে আমি হোয়াইট বোর্ডটাকে দেখতে পাচ্ছি, ধরতেও পারি, তাহলে হোয়াইট বোর্ডটাও কিন্তু আমার একটা কংক্রিট নাউন। আমার কাছে এই যে মার্কার পেনটা রয়েছে, ধরো মার্কার পেনটাও কিন্তু আমার একটা কংক্রিট নাউন। কেন? কারণ দেখো এটাকে আমি ধরে রয়েছি, তাই না? এটাকে আমি ধরে রয়েছি, আমি দেখতেও পাচ্ছি, তাহলে মার্কার পেনটাও কিন্তু আমার একটা কংক্রিট নাউনের উদাহরণ। ওকে, বোঝা গেছে? তাহলে যে জিনিসটাই আমরা চোখে দেখতে পারি এবং হাত দিয়ে ধরতে পারি সেটাই আমাদের কংক্রিট নাউন। এক্সাম্পলস দেখো, এছাড়াও তোমরা আরো হাজার হাজার এক্সাম্পলস বলতে পারবে, আমি খুব ভালো করে জানি। পারবে না? একদম পারবে, তাই না? কি এক্সাম্পলস রয়েছে? বুক মানে বই, যেটা বললাম আমরা চোখেও দেখতে পারি, ধরতেও পারি। চেয়ার, চেয়ার যদি আমরা দেখতেই না পেতাম তাহলে কি আমরা বসতে পারতাম চেয়ারের ওপর? পারতাম না, তাহলে চেয়ারটাও কিন্তু আমাদের একটা কংক্রিট নাউন। ওকে, অ্যাপেল, আপেল আমরা দেখতে পাই, ধরতে পারি, খেতে পারি, তাই না? তাহলে অ্যাপেলটাও কিন্তু আমাদের একটা কংক্রিট নাউন। বোঝা গেছে? বোঝা গেছে তো? আর কি রয়েছে দেখো, সরি, এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক এক্সাম্পলস আছে, তাই না? আরো অনেক এক্সাম্পলস আমাদের কাছে কিন্তু আছে। যেমন কি বললাম, আপেল, তাই না? আপেল রয়েছে, তারপর হচ্ছে আমাদের কাছে কি রয়েছে? চেয়ার রয়েছে। সবই কিন্তু আমাদের এক একটা কংক্রিট নাউনেরই উদাহরণ। আমার চোখের সামনে আমি বললাম ব্ল্যাকবোর্ড, আমার সামনে আর কি রয়েছে? আমার সামনে কিন্তু আমার ল্যাপটপও রয়েছে, তাহলে ল্যাপটপটাও আমি চোখে দেখতে পাই, তাই না? ল্যাপটপ আমি চোখে দেখতে পাই না পাই না? একদম, ল্যাপটপটা আমি চোখে দেখতে পাই, তাহলে ল্যাপটপটাও কিন্তু আমাদের একটা কংক্রিট নাউনেরই এক্সাম্পল। বোঝা গেছে? ল্যাপটপও কিন্তু আমাদের কংক্রিট নাউনেরই এক্সাম্পল। তাহলে যে জিনিসটাই আমরা হাতে দেখতে পারি, ছুতে পারি, যেমন ধরো আমাদের বাড়ির দেওয়াল, বাড়ির দেওয়ালটা আমরা দেখতে পাই, বাড়ির দেওয়ালটা আমরা ছুতে পারি, তাই না? তাহলে সেটাও কিন্তু আমাদের একটা কংক্রিট নাউনেরই এক্সাম্পল। বোঝা গেছে? বোঝা গেছে তো? আশা করি তোমরা তাহলে কংক্রিট নাউনটাও বুঝতে পেরেছো। আমরা তাহলে আজকের ক্লাসে কি কি বিষয়ে পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম হচ্ছে কংক্রিট নাউনের ব্যাপারে। আর কি ব্যাপারে পড়লাম? আর পড়লাম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারে, তাই পড়লাম তো? আর কি বিষয়ে পড়লাম? আর আমরা পড়লাম হচ্ছে কালেকটিভ নাউনের ব্যাপারে। এইবার কংক্রিট নাউনের কিছু সেন্টেন্স এক্সাম্পল আমরা দেখে নেব। দেখো কি রয়েছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ যে বইটা টেবিলের ওপরে রয়েছে। এখানে কংক্রিট নাউন কোনটা? বইটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন, হ্যাঁ। আর টেবিল যেটা ছিল সেটাও কিন্তু আমাদের একটা কংক্রিট নাউনেরই এক্সাম্পল। বোঝা গেছে? এই রকমই আমরা আমাদের চোখের সামনে যেটাই দেখতে পাবো,
বা যেটাই হচ্ছে আমরা হাতে ধরতে পারবো বা ছুতে পারবো, সেটাই কিন্তু আমাদের কংক্রিট নাউন। সেই জন্য আমি কি বললাম, বইটা যেরকম আমাদের একটা কংক্রিট নাউনের এক্সাম্পল, আমাদের কিন্তু টেবিলটাও ঠিক একইভাবে কংক্রিট নাউনেরই এক্সাম্পল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম একটু আগে আমরা পড়লাম হচ্ছে যে কংক্রিট নাউন যেটা, সেটা কিন্তু আমাদের কোনো জড় বস্তুর কথা বলে। ঠিক আছে, কংক্রিট নাউন কি করে? কংক্রিট নাউন হচ্ছে জড় বস্তুর কথা বলে। কালেকটিভ নাউন আমরা একবার তাহলে ছোট্ট করে সবটা রিভাইজ করে নিই। কালেকটিভ নাউন কি করে? কালেকটিভ নাউন কিন্তু আমাদের কিসের কথা বলে? কালেকটিভ নাউন আমাদের কথা বলে হচ্ছে একটা গ্রুপের, তাই না? একটা গ্রুপে যেটা হচ্ছে সেই বিষয়ে কথা বলে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা যখন কোনো একটা এমন জিনিসের কথা বলবো যেটা আমরা ছুতে পারি না, যেটা আমরা দেখতে পারি না, ঠিক আছে, বা আমরা শুধু অনুভব করতে পারি, সেটা হচ্ছে আমাদের কি? সেটাই হচ্ছে আমাদের কি বললাম বলো? সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে তো, না কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো। ঠিক আছে, এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো। শুরু করি তাহলে। এক সেকেন্ড। এক সেকেন্ড, একটু দাঁড়াও। আচ্ছা, এরপরে আমরা আবার কি করব বলো তো? এরপরে কিন্তু আমরা একটা ইয়েও করে নেবো, ঠিক আছে, আমরা যেটা প্রতিদিন ক্লাস শেষে করি, ওকে, সেটাও কিন্তু আমরা দেখবো। ওকে, এখন আমরা কি করব? সবার প্রথমে কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলোর উপর একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি আমরা করে নেব। ওকে, আচ্ছা, দেখো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা শুরু করি। হুম, তোমাদেরকে বলতে হবে কোনটা কোন নাউন। ওকে, which is a collective noun। একদম সবার প্রথমে আমাদের কি কোয়েশ্চেন রয়েছে? which is a collective noun। কালেকটিভ নাউন কোনটা? এর মধ্যে কোনটা হবে বলো কালেকটিভ নাউন? ব্রেভারিটা কালেকটিভ নাউন নয়। হ্যাপিনেসটা কালেকটিভ নাউন নয়। এই দুটোই কি? এই দুটোই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আর টেবিলটা কি? টেবিলটা কংক্রিট নাউন। টিম কি কালেকটিভ নাউন? একদম, অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম হয়, তাই না? তাহলে টিমটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজতে বলেছে। স্কুলটা অ্যাবস্ট্রাক্ট। ক্রাউড মানে তো ভিড়, তাহলে অনেকগুলো লোক থাকলে সেটাকে আমরা ক্রাউড বলি। তাহলে এটা একটা কালেকটিভ নাউন, ক্রাউডটা। চেয়ারটা কি? চেয়ারটা আমাদের কংক্রিট নাউন। জয় মানে কি? জয় মানে হচ্ছে আনন্দ। তাহলে জয়কে কি আমরা চোখে দেখতে পারি? দেখতে পাই না। ছুতে পারি? পারি না। তাহলে জয়টা কি? জয়টা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম ঠিক। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। কংক্রিট নাউন কোনটা হবে বলো? কংক্রিট নাউন পড়লাম আমরা এক্সাম্পলে, কোনটা হবে? অ্যাপেল, তাই না? কারণ আমরা দেখতেও পারি, ছুতেও পারি আপেলকে। তাহলে আপেলটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে কোনটা হবে বলো? কোনটা? একটা ফিলিং এর কথা বলছে, যেটা আমরা দেখতেও পারি না, ছুতেও পারি না, কিন্তু অনুভব করতে পারি। লাভ, তাই না? পড়লাম আমরা, লাভটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনটা হবে বলো? কারেজ হবে। কারেজ মানে তো সাহসিকতা, তাই না? অ্যাঙ্গার মানে রাগ। বুক মানে বই। কালেকটিভ নাউন কি? একটা গ্রুপ। তাহলে কি পড়েছিলাম আমরা কালেকটিভ নাউনে? আ হার্ড অফ কাউস। অনেকগুলো গরু একসাথে থাকলে সেটাকে আমরা হার্ড বলি। তাহলে হার্ডটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কংক্রিট নাউন এখানে কোনটা হবে বলো? এমন একটা জিনিস যেটাকে আমরা দেখতেও পারি, ছুতেও পারি, ধরতেও পারি। জয়টা আনন্দ দেখতে পারি না।
টিম, টিম তো আমাদের কি কালেকটিভ নাউন। উইজডম, না উইজডম মানে তো জ্ঞান। রক, রক মানে পাথর, তাহলে রক আমরা দেখতেও পারি ছুতেও পারি, একদম ঠিক। তাহলে রকটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। ওকে, বোঝা গেছে? তারপর নেক্সট দেখি কালেকটিভ নাউন কোনটা, কোনটা বলো? ফ্যামিলি মানে কি? আমাদের পরিবারের সমস্ত মানুষজন নিয়ে আমাদের ফ্যামিলি তৈরি হয়, তাই না? তাহলে পরিবারের মানুষজন নিয়ে ফ্যামিলি, তাহলে এটা অনেকগুলো মানুষের কথা বলছে না বলছে না? একদম বলছে। তাহলে ফ্যামিলিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা তোমাদের কিন্তু এরকম অনেক অনেক কালেকটিভ নাউন আছে, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। হ্যাঁ, তোমাদের বইয়েও দেখবে থাকবে, সেগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে। আমার পক্ষে ধরো সব তো সম্ভব নয় একই দিনে সব কালেকটিভ নাউন বলা, কারণ অসংখ্য কালেকটিভ নাউন আছে। হ্যাঁ, অনেকগুলো মাছ যদি একসাথে থাকে তাহলে তাকে বলে হচ্ছে স্কুল অফ ফিশ, ঠিক আছে? অনেকগুলো লায়ন যদি থাকে, আ প্রাইড অফ লায়ন, এরকম প্রচুর আছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলো? লাইব্রেরিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। উইন্ডো মানে কি? জানলা, জানলাটা। ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে স্বাধীনতা কি আমরা ধরতে পারি না দেখতে পারি? কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারি। তাহলে ফ্রিডমটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট কোয়েশ্চেন দেখি, কংক্রিট নাউন আবার বলেছে, কোনটা হবে বলো? একই এক্সাম্পল, কোনটা হবে কংক্রিট নাউন? রকটা, তাই না? একদম ঠিক, ভেরি গুড। আমরা বললাম একটু আগে রকটা কংক্রিট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা আমরা দেখতে পারি না, ধরতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। কি হবে সেটা? চেয়ার না, গ্রুপ না, ফ্লিট না, কি হবে? পিস, পিস মানে কি? শান্তি। তাহলে শান্তি আমরা কিন্তু দেখতেও পারি না, ছুতেও পারি না, কিন্তু অনুভব করতে পারি। ওকে, দেখো গেম আমাদের কমপ্লিট হয়ে গেছে, 10টার মধ্যে 10টাই তোমরা সঠিক উত্তর দিয়েছো। ওকে, আনসার গুলোও কিন্তু আমরা দেখে নিলাম। বোঝা গেছে তাহলে? তাহলে আশা করি তোমরা এটা ভালোই বুঝতে পেরেছো। ঠিক আছে, যে কালেকটিভ নাউন কি, কংক্রিট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, এটা বুঝতে পেরেছো তো, না পারোনি বলো? পেরেছো আশা করি, তাই না? তাহলে এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা করব হচ্ছে ডিকটেশন। ওকে, তাহলে সবার আগে খাতার ওপরে নিজের নামটা আর নিজের রোল নাম্বারটা লিখে ফেলো। কি কি লিখবে? নাম লিখবে, রোল নাম্বার লিখবে। ওকে, আর কি লিখবে? আর কি লিখবে বলো? নাম লিখবে, রোল নাম্বার লিখবে, আর হচ্ছে নিজেদের গ্রেডটা লিখবে। ওকে, লিখে নাও ঝট করে। ঝট করে লিখে নাও। লিখে নিয়েছো? এবার আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো। ওকে, আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের শুনে শুনে লিখতে হবে। ওকে, আমি তোমাদের 5টা ওয়ার্ড শোনাবো, সেগুলো শুনে শুনে তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে সবার প্রথমে খাতার উপরে নাম্বার 1 দাও। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো আমার? সবার প্রথমে খাতায় নাম্বার 1 দাও। দিয়ে দেখি প্রথম ওয়ার্ডটা কি আছে আমাদের। ফ্লক। নাম্বার 1 দিয়ে লেখো ফ্লক। কি লিখবে? ফ্লক। নাম্বার 1 দিয়ে ফ্লক লেখো। লিখেছো? হয়েছে ফ্লক লেখা? এবার নাম্বার 2 দাও। নাম্বার 2 দিয়ে লেখো গ্রেজিং। 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 আচ্ছা দেখো, এইগুলো কিন্তু সবই আজকে আমরা কিন্তু আমাদের এই ক্লাসে পড়েছি এই ওয়ার্ডগুলো, তাই না? তোমরা যদি ক্লাসটা একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু পাঁচটাই লিখতে পারবে তোমরা। গ্রেজিং 2 নম্বরে হচ্ছে গ্রেজিং। গ্রেজিং লেখা হয়েছে গ্রেজিং। এবার 3 নাম্বার দাও। ব্রেভারি। ব্রেভারি। 3 নম্বরে কি লিখবে? ব্রেভারি। লিখেছো ব্রেভারি? এবার 4 নাম্বার দাও। ব্রেভ। ব্রেভ। 4 নাম্বার দিয়েছো? দেখো 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে গ্রুপ। 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 4 নম্বরে কি বলছে? গ্রুপ। গ্রুপ লেখো ঝট করে। গ্রুপ লেখা হয়েছে? গ্রুপ লেখা হয়েছে। এবার 5 নাম্বার দাও। অ্যাক্রস। অ্যাক্রস। 5 নাম্বার দিয়ে লেখো অ্যাক্রস।
হয়েছে সবকটা লেখা। এবার আমরা একটু মিলিয়ে নিই সব তোমরা ঠিকঠাক লিখতে পেরেছো কিনা। 1 নম্বরে কি ছিল? flock, ফ্লক। 1 নম্বরে ছিল হচ্ছে ফ্লক, লিখেছো? 2 নম্বরটা দেখি। grazing, গ্রেজিং। 2 নম্বরে ছিল হচ্ছে গ্রেজিং, লেখা হয়েছে। 3 নম্বর bravery, ব্রেভারি। 3 নম্বরে ছিল হচ্ছে ব্রেভারি। 4 নম্বর group, গ্রুপ। 4 নম্বরে ছিল হচ্ছে গ্রুপ। 5 নম্বর across, অ্যাক্রস। ওকে, 5 নম্বরে ছিল হচ্ছে অ্যাক্রস। তাহলে আশা করি 5টা ওয়ার্ডই তোমাদের লেখা হয়ে গেছে। আর তোমরা এই যেটা লিখলে এটা তোমাদের টিচারদের বলবে এই পেজটার ছবি তুলে বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা কিন্তু চেক করে নিতে পারবো। আশা করি তাহলে তোমরা সবটা বুঝতে পেরেছো। কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন কাকে বলে। যদি কোথাও কোনো কনফিউশন বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, আমরা অবশ্যই সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।